পরিচালিত হচ্ছে। সুতরাং এইসব ফ্যাকশন নিয়ে আপনারা বক্তব্য দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না। আমাদের দরজা সবার জন্য খোলা রয়েছে। কেউ যদি আমাদের সাথে ফিরে আসে, একসাথে হাতে হাত রেখে কাজ করতে চাই, আমরা কখনোই না করবো না। সুতরাং শুধুমাত্র ফ্যাকশনে বক্তব্য দিয়ে সময় নষ্ট করবেন না। আপনারা এলাকায় কাজ করুন, ইনশাআল্লাহ গণঅধিকার পরিষদ আগামীতে এগিয়ে যাবে। নিয়ে আপনারা অনেকে চিন্তিত। এখন দলীয় সরকার ক্ষমতায় নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। আপনি বসেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। সুতরাং এই সরকার আগামীতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে, যারা সম্ভাবনাময়ী দল রয়েছে, যাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, প্রত্যেকটা দলকে নিবন্ধন দেওয়ার পরে নির্বাচন হবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। গণঅধিকার পরিষদ ইনশাআল্লাহ নিবন্ধন পাবে। আর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে ওই মহাসমাবেশ করবো না, 5 লাখ মানুষ ঢাকায় আসবে, ওই মহাসমাবেশের সকল নেতৃবৃন্দ নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেবে না। ফাজলামি, এই ফাজলামি আর মেনে দিব না। ভাই আগে আমাদেরকে নিবন্ধন দেয়নি। ওইদিনকে একজন বিজেপির কর্মকর্তা সচিবালয়ের সামনে সে বললো যে ভাই কারা কারা আপনাদের নিবন্ধন দেয়নি, আপনাকে তালিকা দিব। আমরা বললাম ঠিক আছে দিয়ে। যারা ষড়যন্ত্র করেছিল গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেয়নি, তাদের কাউকে চাকরিতে থাকতে দেওয়া হবে না। যারা আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর বক্তব্য দিচ্ছি না। আমি সাংগঠনিক বক্তব্য আগে দিয়েছিলাম। আপনারা আজ থেকে শপথ নেবেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সহযোদ্ধা, প্রত্যেকটা নেতৃবৃন্দ আপনারা বাড়িতে ফিরে গিয়ে আপনার বাড়িতে গণঅধিকার পরিষদের অফিস কার্যালয় বানাবেন। আমাদের এখন অফিস নিতে হবে প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেকটা বিভাগীয় শহরে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমাদের অফিস নেবেন, বড় অফিস নেবেন, বড় সাইনবোর্ড টাঙিয়ে দিবেন এবং উপজেলা পর্যায়ে অফিস নেবেন। গণঅধিকার পরিষদের যে গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ারকে আমাদের কাজে লাগাতে হবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের উপর তার রহমত নাযিল করবেন। গণঅধিকার পরিষদ আগামীতে দেশের নেতৃত্ব দিতে চায়, গণঅধিকার পরিষদ আগামীতে ক্ষমতায় যেতে চায়, গণঅধিকার পরিষদের নেতৃত্ব আগামীতে এমপি করতে চায়। এদেশ গণঅধিকার পরিষদের হাতে ইনশাআল্লাহ নিরাপদ। সুতরাং আপনারা সকলে বাড়িতে ফিরে গিয়ে গণঅধিকার পরিষদকে সংগঠিত করার জন্য কাজ করবেন। আমার সর্বশেষ দিক নির্দেশনা হলো আপনারা একটি কাজ করবেন, সেই কাজটি হলো দাওয়াত এবং দাওয়াত। প্রত্যেককে গণঅধিকার পরিষদের দাওয়াত দিবেন এবং গণঅধিকার পরিষদে ঝাঁকে ঝাঁকে মানুষ যুক্ত হবে। গণঅধিকার পরিষদে এই মুহূর্তে যে সম্ভাবনা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ যেভাবে আজকে আমরা গতকাল মাত্র ঘোষণা দিয়েছি, গতকাল আমাদের খুব বেশি প্রস্তুতি ছিল না, কিন্তু এইভাবে সারা দেশের যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে ঢাকায় এসেছেন আমাদের কথা শোনার জন্য, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নেতৃত্বে আগামীতে জাতীয় সংসদ গঠিত হবে ইনশাআল্লাহ। আগামী মন্ত্রী হবেন ইনশাআল্লাহ, আপনারা আগামীর মেয়র হবেন ইনশাআল্লাহ, আপনারা এই দেশের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনারা সকলে প্রস্তুতি নিন। আগামীতে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের জন্য সকলে প্রস্তুতি নিন। যেটি বিএনপি মোল্লা বলেছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখিয়ে দিব গণঅধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে, গণঅধিকার পরিষদ মানুষের জন্য কাজ করছে। আমাদেরকে কেউ ষড়যন্ত্র করে দূরে রাখতে পারবে না। সকলে ভালো থাকবেন। দেখা হবে বিভাগীয় সমাবেশে। অগ্রভাগে ছিল মঞ্জুর মোর্শেদ মামুন এবং আমাদের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যেভাবে যাত্রাবাড়িতে শরীরাক্রায় প্রতিরোধ করে তুলেছিল, এজন্য যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। এখানে শ্রমিক অধিকার পরিষদ ইতিমধ্যে আমাদের কয়েকজন শ্রমিক ভাই শ্রমিক অধিকার পরিষদের তারা শহীদ হয়েছেন। অনেকে বলেন শুধুমাত্র ছাত্র আন্দোলন, যেটি আব্দুর রহমান বলে গেছে,
এটি শুধুমাত্র ছাত্র আন্দোলন না, এটি শ্রমিকদের আন্দোলন ছিল, এটি আপামার সকল মানুষের আন্দোলন ছিল। যারা মারা গেছে এর মধ্যে অধিকাংশই খেটে খাওয়া মানুষ। দেখবেন আপনারা হাসপাতালে, আমি আমাদের সভাপতি নুরুল্লাহ আমরা গিয়েছিলাম, আমরা হাসপাতালে দেখেছি সেখানে অধিকাংশ মানুষ অসহায়, নিরীহ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যিনি প্রথম আলো সহ সকল পত্রিকায় নিউজ হয়েছে, প্রায় 85% সাধারণ মানুষ। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আছে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ। আমাদের দলের 9 জন ভাই শহীদ হয়েছে, 9 জন। বিএনপি জামাতের পরে যে দলটি, যে দলের নেতাকর্মীরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, যে দলের নেতাকর্মীরা সব থেকে বেশি শহীদ হয়েছে, সেই দলটির নাম কি বন্ধুগণ? অধিকার পরিষদ। এখানে যারা আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রত্যেকে রাজপথে নেমেছিল এবং দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। গণ অধিকার পরিষদ সবসময় সত্য এবং ন্যায়ের কথা বলে এবং এই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে। সুতরাং এই অভ্যুত্থানের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। তারুণ্যের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের প্রত্যেকটা জায়গায়, পাড়া মহল্লায়, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা পারবেন তো? পারবেন না? হাত করে দেখান পারবেন কিনা। তারুণ্যের যে জয় জয়কার, এই তারুণ্যের জয় আমাদের আগামীতে রচনা করতে হবে। তারুণ্যের নেতৃত্বে আগামীতে আমাদেরকে সরকার ঘোষণা করতে হবে। আমরা যদি চাই আমরা সেটি পারবো। যে কারণে আমরা আগামীতে আমাদের যে সাংগঠনিক 10টা বিভাগ রয়েছে, সেই 10টা বিভাগে আমরা বিভাগীয় সমাবেশ করতে চাই। আপনারা যারা ফরিদপুরে আছেন, ফরিদপুরে যারা আছেন একটু হাত তোলেন। ফরিদপুরে যারা আছেন, ফরিদপুর ওই অঞ্চল অর্থাৎ মাদারীপুর এবং শরীয়তপুর, ফরিদপুর বিভাগ সাংগঠনিক বিভাগ, গোপালগঞ্জ যারা আছেন হাত তোলেন। মাদারীপুর যারা আছেন হাত তোলেন। ফরিদপুর বিভাগের প্রতিনিধিরা যারা আসছেন হাত নামান। আমরা ওই অঞ্চলে একটি বিভাগীয় সমাবেশ করব, আপনারা সেই সমাবেশের আয়োজন করবেন। রংপুর বিভাগ, রংপুর বিভাগে যারা আছেন হাত তোলেন। রংপুর বিভাগে যারা আছেন হাত তোলেন। বিভাগীয় সমাবেশ করতে চাই, আপনারা প্রস্তুতি নেন। আমরা চট্টগ্রামে হাত নামান। আমরা চট্টগ্রাম বিভাগে আমরা বিভাগীয় সমাবেশ করতে চাই। চট্টগ্রাম বিভাগে যারা আছেন হাত তোলেন। আপনারা প্রস্তুতি নেন, সেখানে আমরা বিভাগীয় সমাবেশ করব। আমি 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করে দিব, আপনাদের বিরক্ত করব না। কুমিল্লা সাংগঠনিক বিভাগ, কুমিল্লা যারা আছেন, লক্ষ্মীপুর যারা আছেন হাত তোলেন। আমরা সেখানে আমরা বিভাগীয় সমাবেশ করব, আপনারা প্রস্তুতি নেন। আমরা বরিশালে আমাদের সিলেটের যারা আছেন একটু হাত উঁচু করেন। সিলেট বিভাগে যারা আছেন, আজকে ওই অঞ্চলে বন্যা হয়েছে, অনেকে আসতে পারেনি। আমরা সিলেটে একটি বড় সমাবেশ করতে চাই। ময়মনসিংহে যারা আছেন, ময়মনসিংহ বিভাগের হাত তোলেন। বিভাগে আছেন, আমরা ময়মনসিংহ বিভাগে আমরা একটি বড় সমাবেশ করতে চাই। সর্বশেষ ঢাকা বিভাগে আমরা বড় সমাবেশ করতে চাই। আন্দোলন করেছিলাম, সেই সংস্কার আন্দোলন পরবর্তীতে 24 সালে আবার শুরু হয় এবং 24 সালে যে গণ অভ্যুত্থান রচিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে 2018 সালে যারা সংস্কার আন্দোলন করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের অগ্রগণ্য ভূমিকা রয়েছে।